কতজন এসছি, আমার কতজন সাবস্ক্রাইবার, বাবরে বাব। হ্যাঁ, সবাই আমার ভিডিও দেখে। কি চলছে এখন সবার? আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি ঠাকুর মশাই। এই রামপ্রসাদ, হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক আছে ঠিক আছে। এই যে সরস্বতী মা দেখতে পাচ্ছ, আজকের হচ্ছে 15ই ফেব্রুয়ারি আর গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি। গতকালকে পুজো করেছিলাম আর ইন্ট্রোটা আজকে দিচ্ছি, কারণ গতকালকে হচ্ছে মানে এই পুজো পার্বণের মধ্যে ছিলাম তো, তাই জন্য হচ্ছে অতটা ভিডিও শুট করতে পারিনি। আর এই ফোনটা মানে নিউ ফোনে ভিডিও শুট চলছে, তাই জন্য এই ফোনটাও আনিনি, তাই জন্য আর ভিডিও শুট করা হয়নি। আজকের ইন্ট্রোটা মেরে নিচ্ছি, আর গতকালকে যা যা এখানে ভিডিও করা হয়েছিল সেগুলো আমি কালেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গতকালকে ছিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে একদিকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, আর একদিকে ছিল ব্ল্যাক ডে, আর একদিকে ছিল এই যে সরস্বতী ঠাকুর ডে, এই সরস্বতী পুজোর ডে, ঠিক আছে। তো আমি মোটামুটি সরস্বতী পুজো করেছিলাম, তারপর বাড়ি থেকে চিল মারছিলাম, চিল মেরে একটু সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। হাই স্কুলে গেছিলাম, হাই স্কুলে সাইডে একটু দেখিয়ে দিচ্ছি, শর্ট বানিয়েছিলাম। সাইডে দেখতে পাচ্ছি আমাদের নানখান নারায়ণ বিদ্যা মন্দিরের ঠাকুর। আজকের হচ্ছে 15ই ফেব্রুয়ারি, আজকের এই বিসর্জনী পুজো হবে। আর গতকাল তো পুজো করা কমপ্লিট হয়ে গেছিল। এই হচ্ছে কম্পিউটার সেন্টার। এই যে বতি কালকের হচ্ছে নতুন শাড়ি ফাড়ি পরেছিল, আজকের পুরনো ড্রেসে ফিরে গেছে। এই যে দেখো গাইস, আমার ঠাকুর মশাই ড্রেস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দেখো ঠাকুর মশাই ড্রেস, ও ঠাকুর মশাই বলে মানিয়েছে তো, হ্যাঁ ঠিক আছে। আর এখানে পুজো হঠাৎ করে প্ল্যান, আমাকে ওই স্যার গেল বাড়িতে মানে দুদিন আগে যে আমাদের সেন্টারে পুজো হবে, যেতে হবে, ঠিক আছে চলো করে দিই, এই জন্য চলে এসেছিলাম আর কি। হ্যাঁ, এই যে স্যারকে পেয়ে গেছি আমাদের মধ্যে। কোথায় গেল? এই তো স্যার, আমার থেকে অনেকটা বেটে হয়ে গেছে। হ্যাঁ স্যার, একটু আপনার বক্তব্য বলে দিন। পুজো বলতে আমাদের মোটামুটি কালকে তো বাগদেবীর আরাধনায় আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিল, এবং আমাদের রামপ্রসাদ বাবু মানে অ্যাকচুয়াল আমার এক সময় ছাত্র ছিল। তো কালকে একদম খুব সুন্দরভাবে সকাল থেকে এসে আমাদের পূজা অর্চনা খুব ভালোভাবে করলো। আমরা সকলে এখানে পুজো শেষ করে আমার স্কুলে বা আমার অন্যান্য জায়গায় সেন্টার আছে, শিবনগর যুব কম্পিউটার, ওখানেও পুজো হচ্ছিল, ওখানে গেলাম। তো হরিপুর হাই স্কুল আমার প্রথম স্কুল ছিল সার্ভিস লাইফে, ওটা তো যেতে পারলাম না, স্যারেরা অনেক করে ডাকছিল ম্যাডাম, তো আমি ওখানে যেতে পারিনি। ওখান থেকে আমাদের স্কুলে কালকের অনুষ্ঠান ছিল, তো সেখান থেকে আমাদের স্কুলেও চলে এসেছি। তারপর সন্ধ্যায় আমাদের মোটামুটি স্কুলের অনুষ্ঠান সেরে এই আজ সকালে আমাদের বিসর্জনী পুজো, আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন অলরেডি। আমাদের এবার বিসর্জনী পুজোর সমস্ত আয়োজন হয়েছে, ফল কাটা হয়েছে। এবার আমরা বিসর্জনী পুজো করব, করে মোটামুটি আজকে তো ঠাকুর মানে প্রতিমা বিসর্জন হবে, যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আমাদের বিসর্জনী মানে অ্যাকচুয়াল প্রতিমা আমরা ভাসিয়ে দেবো। তো আজকের আমাদের এই পুজোর সমস্ত কিছু আয়োজন চলছে আপাতত এই অবধি। মোটামুটি আমাদের পুজোটা খুব ভালোভাবে করেছে আমাদের রামপ্রসাদ বাবু, খুব সুন্দরভাবে পুজোটা সেরেছে। কালকে তো এই পুজোর জন্য ব্লগ করা হয়নি, হ্যাঁ যে ভিডিওগুলো এখানে করেছে সেগুলো কালেক্ট করে দেখিয়ে দেবো, ঠিক আছে ঠিক আছে। আর স্যার আপনার টোটাল কতগুলো সেন্টার আছে? আমার মোটামুটি এখন 4টে সেন্টার। তো নতুন একটা সেন্টার 10 মাইলে এবছরই নতুন রেডি হচ্ছে, সেটা পুরোপুরি রেডি হয়ে ওঠেনি, কালকে ফার্নিচারের কাজ আছে। তো মোটামুটি এই সেশনে ভর্তি হয়ে যাবে ওখানে। আমি বলে দিচ্ছি, এই নামখানা জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এবারে আমাদের শিবনগর আমাদের যেটা হসপিটাল মোড়ে রয়েছে শিবনগর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, বাদে আমাদের 7 মাইলে রয়েছে শিবরামপুর যুব কম্পিউটার সেন্টার, এবং 10 মাইলে একটা নতুন হতে চলেছে। এর বাদেও আমাদের গঙ্গাধরপুর মানে অ্যাকচুয়াল ওটা নতুন বাজার, গোবিন্দরামপুর জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এই মোট আমাদের 4টে, আর নতুনটা নিয়ে 5টা হতে চলেছে। আর আমি নিজে নারায়ণপুর হাই স্কুলে কম্পিউটার টিচার, তো বর্তমানে আছি। বাবা, এতগুলো কি করে চলছে মোটামুটি। আমি তো একদম জীবনে প্রথম শুরু করছিলাম একটা কম্পিউটার সেট আপ দিয়ে, আস্তে আস্তে করে বেড়ে ওঠা, আরো বাড়বে। তাহলে স্যার বলতে আমার বাড়ির পাশে 2 পা এগিয়ে গেলে
স্যারের বাড়ি, ঠিক আছে। একদম, হ্যাঁ একদম, আমার একদম ও একদম অনেক ছোট থেকে আমাদের ওর বাড়িতে, আমার বাড়ির পাশেই, একদম ছোট থেকেই ওকে দেখে আসছি। তো এখন তো মোটামুটি পড়াশোনা করেছে, করে খুব ভালো রেজাল্ট ছিল রামপ্রসাদের, কিন্তু আর্থিক থেকে অনেকটা, বাড়ির থেকে অনেকটা দুর্বল। যাই হোক, যত সময় যেভাবে পড়াশোনা করেছে, নিজে পূজা অর্চনা করে করতো, তো এখন মোটামুটি তাও তো পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সঙ্গে এই সাইড টুকটাক পূজা অর্চনা করে মোটামুটি চালিয়ে নেয়। কিন্তু ডোডার খুব ভালো ছেলে, আমার জায়গা থেকে আমি জানি, যতটুকু ছোট থেকে দেখছি, তো থেকেই বলছি পুজো আমি তো বললাম সত্যি খুব ভালো করেছে। এবং কাল থেকে এসে আমি তো ওকে আমি জাস্ট, আমাদের এমন একটা পরিস্থিতিতে পুজোটা হয়েছে, মানে আমরা সকলে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা বলছে এমন একটা টাইমে যে স্যার আমরা এখানে পুজো করবো, পুজো প্রতি বছরই হয়, কিন্তু এবছর তো একদিন পরে আমাদের মানে যেহেতু এইচএস পরীক্ষা শুরু হচ্ছে, সেই কারণে আমরা পুজোটাকে সত্যি কথা বলতে কি মানে একদম ছোট করে করতে চাইছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ছেলেমেয়েরা প্রথমের দিকে বলছিল স্যার একটা জায়গায় পুজো হোক, আমার শিবনগরে একটা জায়গায় পুজো হোক, কিন্তু বিষয়টা হচ্ছে তখন আমরা ভাবলাম তারা ঠিকই আছে, একসঙ্গে হবে, কিন্তু হঠাৎ 3-4 দিন আগে বলছি স্যার না এখানে হলেও ভালো হতো, তো ভাবলাম তাহলে হোক। তো তখন আমাদের মানে কি করবো, কোথায় যাবো, আমাদের তো ঠাকুরমশাই প্রয়োজন। তো আমি হঠাৎ মনে পড়লো রামপ্রসাদের কথা, আমি গেলাম বাড়িতে, গিয়ে ওকে ধরলাম। ও বলছে স্যার আমি তো পুজো এই মুহূর্তে মানে সেই মতো পরিস্থিতি নেই, আমি ওই দিনের আলাদা প্রোগ্রাম আছে, অন্য জায়গায় বেরিয়ে যাবো। আমি বললাম না তোমাকে করতে হবে পুজো। বলে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে না করতে পারবো না বলে মোটামুটি সেই মতো করে আমাকে বলেছিল, কথা দিয়েছিল বলে আমরা পুজোটা অ্যারেঞ্জ করেছি। এবং ও এসে যথারীতি খুব সুন্দরভাবে আমাদের পুজোটা করেছে, এবং এ টু জেড যা যা লাগে, যেভাবে প্রয়োজন একটা পুজোর, সবকিছু অ্যারেঞ্জ করে, এবং মানে পুজোটা খুব ভালোভাবে করেছে আর কি। কারণ ও যেভাবে পুজো করেছে, আমাদের এখানে অন্যান্য আরো গার্ডিয়ানরা এসেছিলেন, তারাও পুষ্পাঞ্জলি দিয়েছেন। তো মানে পূজা অর্চনা থেকে শুরু করে মন্ত্র উচ্চারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি খুব ভালো করে। যদি আপনাদের কারো যদি প্রয়োজন থাকে পুজোতে, আমার জায়গা থেকে বললাম যে যদি প্রয়োজন থাকে রামপ্রসাদ বাবু থেকে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরও এই সময় যদি আমার মতো অসুবিধায় পড়েন, অসুবিধা বললে আমি আছি, তাহলে সবাই ইনস্টাগ্রামে মেসেজ করো, ঠিক আছে। আর স্যার আপনার নাম্বার দিয়ে দেবো যদি কেউ কম্পিউটার শিখতে চায়। হ্যাঁ অবশ্যই, আমাদের নতুন সেশন চলছে এখন, একদম মাধ্যমিক কিংবা এইচএস এর, একদম এইচএস তো এখন শুরু হয়নি, তাদের পরীক্ষা শুরু হবে কাল থেকে। মাধ্যমিক সেশন আমাদের চলছে, 2024 শিক্ষাবর্ষে আমাদের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা বার্তা একটু জানি রাখি, রামপ্রসাদ হয়তো জানবে, রামপ্রসাদ তো আমার এখানে অলরেডি পড়েছেও, জানে। তো আমাদের এখানে বিশেষ করে নামখানা ব্লকে আমরাই কিন্তু সরকারি সার্টিফিকেট ইস্যু করতে পারি। নামখানা ব্লকে 2005 সাল থেকে আমি আছি, এটা সবাই জানে। তখন এইসব না, এই নামখানা ব্লকে অন্য কোথাও কোনো কম্পিউটার সেন্টার ছিল না। এই 18-19 বছর অভিজ্ঞতাই বলছি, প্রচুর ছেলে মেয়ে এখান থেকে বেরিয়েছে বিভিন্ন স্কুলে, বিশেষ করে নামখানা ব্লকে 18খানা স্কুলে যে কম্পিউটার টিচার হিসাবে নিযুক্ত হয়েছে সরকারিভাবে। এছাড়াও বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রে বহু ছেলে মেয়ে চাকরি করছে, এবং বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়েছে। আর আমাদের সর্বোপরি বলি, এটা তো আমাদের সরকারি সেন্টার, কোর্স শেষে একদম মুখস্থ লাগানো সরকারি সার্টিফিকেট এখান থেকে ছেলে মেয়েরা পেয়ে যায়। এবং আমাদের পরিষেবা যেটা হচ্ছে কি, পরিষেবাই আমাদের শেষ কথা, এটুকুটা বলবো। এবং ছেলেমেয়েরা সত্যিভাবে সঠিকভাবে পরিষেবা নিয়ে, আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে তারা এখন বিভিন্ন জায়গায় কর্মরত। তাই যারা ভর্তি হতে চান আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার, আমার নাম্বার আমি বলে দিচ্ছি, 9046748087, এটা আমার নাম্বার। এই তো বিসর্জনের পুজো হবে, সব রেডি, ফল টল কাটাকুটি কমপ্লিট, পুজো করে দেবো আর কি। এই যে এখন নারকেল চোরা হচ্ছে, আর এদিকে ফল কাটাকুটি চলছে, আর এই যে হোম হয়েছিল এখানে। আচ্ছা এখানে তো সবাই ছিল না, একজন ছিল না? আচ্ছা আচ্ছা, কালকের পুজোটা কেমন হয়েছে? কেমন হয়েছে? খুব ভালো। বাবা, শুধু ভালো না, খুব ভালো। সবাই যখন ভালো বলছে, আরে ভালো না খুব ভালো, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। হ্যাঁ অনেক বেশি হয়ে যাচ্ছে।
তাই? হ্যাঁ, ব্রাহ্মণ কিন্তু পূজার খরচা নেই। আচ্ছা, দেখা যাবে, লাস্টে দক্ষিণাটা নিয়ে যাবো তো। দেখো গাইস, এখানে কত সাবস্ক্রাইবার্স চলে এসছে আমার। এই যে আমি। কে দেখি? ও বাবা, কি পুচকি, কি পুচকি, কি 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 ভিডিও দেখো? তোমার সব ভিডিওই দেখি। সব ভিডিও? বাপরে বাপ, এত পুচকে সাবস্ক্রাইবার। প্লাটিনাম জয়েন কিটা না? আচ্ছা। আর এই যে এক্ষুনি ওই জল আনতে গেছিলাম ঘাটের কাছে, একটা পুচকে মেয়ে, ঠিক আছে, আর একটা বড়, সে ছিল ছাদে, আর একটা পুচকে ছিল সে নিচে, ঠিক আছে। তুমি রামপ্রসাদ দা না? মানে এই যে ড্রেসটা আলাদা হয়ে গেছে না এখন, তাই জন্য তুমি রামপ্রসাদ দা না? আমি বললাম হ্যাঁ, তোমার ভিডিও আমি দেখি। আমি বলি আচ্ছা আচ্ছা, মানে সে নিচে ছিল বাচ্চা। এবার তারপরে ওই দেখো দিদি আছে, দিদি ওপরে, দিদিও দেখে। বলে আচ্ছা তুমিও দেখো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি। যাই হোক, এই একজন সাবস্ক্রাইবার পুচকি, এই এবার এই যে কতজন এসছি, আমার কতজন সাবস্ক্রাইবার, বাবরে বাব। হ্যাঁ, সবাই আমার ভিডিও দেখি। দেখিস তো? সবাই দেখিস? হ্যাঁ, কাকিমা দেখো? বাবরে বাব, বেশি লাইক করো। ও হো হো। এখন এই বিসর্জনী পুজো স্টার্ট করব। আজকের মোটামুটি বিসর্জনী পুজো করে দিয়েছি, আগামীকাল ঠাকুর বসানো হবে। তো পুজো শেষ, আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। মাগো তুমি আবার এসো, সবাইকে একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, সবাই যেন উন্নতি করতে পারে। এই যে বিসর্জনী প্রসাদ রেডি। এই যে গাইস, প্রসাদ পেয়ে গেছি, ঠাকুরের প্রসাদ। গাইস, এই যে দক্ষিণা পেয়ে গেছি। ইয়ো, বিসর্জনী পুজো শেষ। তো স্যার একটু ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ এখন অ্যাডমিশন চলছে। তো যারা এসেছিল ওরা আমার সাবস্ক্রাইবার্স একদিক থেকে, আবার আমার বোনের মতো হয় আর কি, আমাদের স্কুলে পড়তো। তো ওরা এসেছিল অ্যাডমিশন নিতে। তো এখানে কি কি কোর্স করানো হয় ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, বা স্যার তো নাম্বার দিয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নাও। নাহলে যদি ডিটেলসে বলতে হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের যা যা কোয়ারি আছে ওই নাম্বারে ফোন করো, স্যার সব বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে? একদম গুছিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দেবো, নাহলে এখানে ভিডিওতে বলা মানে বাপরে বাপ, অনেক লেন্থ হয়ে যাবে। আর যদি দরকার পড়ে আমি আসবো একদিন, এসে পুরো একদম কি কি শেখানো হয় না হয় সবকিছু নিয়ে ভিডিও বানিয়ে দেবো আর কি। তো আর বেশি বড় করবো না ভিডিও, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। হ্যাঁ, বাই বাই।